পৃথিবীর নদীগুলো শুধু প্রকৃতির অংশ নয়, এগুলো মানুষের ইতিহাস, সভ্যতা, অর্থনীতি, পরিবেশ এবং কোটি মানুষের জীবনের সাথে জড়িত। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর বৃহত্তম 5টি নদী সম্পর্কে। রাশিয়ার সাইবেরিয়ার মধ্যভাগে অবস্থিত বিশালাকৃতির ইয়েনিসেই নদী পৃথিবীর 5ম দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য প্রায় 4090 কিলোমিটার। নদীটির যাত্রা শুরু হয় সায়ান পর্বতমালার তুভা অঞ্চলে, যেখানে দুটি ছোট নদী বিখেম ও কাখেম মিলেমিশে ইয়েনিসেইকে তৈরি করে। ইয়েনিসেই নদী উত্তর দিকে প্রবাহিত হয়ে গভীর গিরিখাত, তুন্দ্রা অঞ্চল এবং বিস্তীর্ণ বনভূমি অতিক্রম করে শেষে গিয়ে কারা সাগরে মিলিত হয়। এর মোহনা প্রায় 160 কিলোমিটার দীর্ঘ এবং অত্যন্ত প্রশস্ত। নদীর প্রায় 3000 কিলোমিটার অংশ নাব্যযোগ্য হলেও এটি বছরে প্রায় 6 মাস বরফে জমে থাকে। ইয়েনিসেই নদী উত্তর মহাসাগরে প্রবাহিত নদীগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং একসময় এর ওপর নির্মিত সোভিয়েত যুগের একাধিক বাঁধ সাইবেরিয়ার বিদ্যুতের একটি বড় উৎস ছিল। তবে ভারী শিল্পের দূষণ এখানকার পরিবেশের জন্য একটি গুরুতর সমস্যা। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী হল মিসৌরি নদী। প্রায় 3767 কিলোমিটার দীর্ঘ এই নদী শুরু হয় পশ্চিম মন্টানার রকি পর্বতমালা থেকে। সেখান থেকে এটি পূর্ব ও দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের কাছে মিসিসিপি নদীর সাথে মিলিত হয়। এ নদীর জলাধার যুক্তরাষ্ট্রের 10টি রাষ্ট্র এবং কানাডার 2টি প্রদেশ জুড়ে বিস্তৃত। এই অঞ্চলটির বেশিরভাগই অর্ধশুষ্ক জলবায়ুর হওয়ায় মিসৌরি নদী এখানকার কৃষি, পানি সরবরাহ এবং জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এটি মিসিসিপি নদীর একটি উপনদী, কিন্তু আকারে এত বড় যে মিসিসিপির সঙ্গে মিলেই এটি বিশ্বের বৃহত্তম নদী সিস্টেমগুলোর একটি তৈরি করে। চীনের প্রাণভোমরা হিসাবে পরিচিত ইয়াংচে নদী পৃথিবীর 3য় দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য প্রায় 6374 কিলোমিটার। নদীটি জন্ম নেয় তিব্বতের ট্যাঙ্গুলা পর্বতমালা থেকে এবং পূর্ব দিকে প্রবাহিত হয়ে পূর্ব চীন সাগরে মিশে যায়। ইয়াংচের অববাহিকা চীনের মোট ভূমির প্রায় 1/5 জুড়ে বিস্তৃত এবং এখানেই বসবাস করে প্রায় 1/3 চীনা জনসংখ্যা। হাজার বছরের চীনা সভ্যতা এই নদীর তীরে বেড়ে উঠেছে। কৃষি, পরিবহন, শিল্প, সীমা নির্ধারণ কিংবা সামরিক সুবিধা সব কিছুতেই ইয়াংচে গুরুত্বপূর্ণ। নদীর ওপর নির্মিত 3 গর্জেস বাঁধ বিশ্বের সবচেয়ে বড় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। পাশাপাশি ইয়াংচে ডেল্টা চীনের জিডিপির বিশাল একটি অংশ উৎপাদন করে। পৃথিবীর সবচেয়ে বেশি জলবাহী নদী হল আমাজন। যদিও দৈর্ঘ্য নিয়ে কিছু বিতর্ক আছে, কিন্তু পানির পরিমাণে এটি বিশ্বের 1 নম্বর নদী। এর উৎস পেরুর আন্দিজ পর্বতের নেভাদো মিসমিচূড়া থেকে। প্রায় 3000 মাইল পথ পেরিয়ে এটি ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার 3টি দেশ অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে মিশে যায়। আমাজন নদী এমন পরিমাণ পানি বহন করে যা পৃথিবীর অন্য কোনো নদীর সাথে তুলনাই হয় না। বর্ষা মৌসুমে প্রতি সেকেন্ডে 7 মিলিয়ন ঘনফুট পানি সমুদ্রে ঢোকে, যা সোনার মতোই অবিশ্বাস্য। পৃথিবীর মোট নদীর পানির প্রায় 20% প্রবাহিত হয় এই একটি নদীর মাধ্যমে। আমাজন অববাহিকা পৃথিবীর সবচেয়ে বড় অববাহিকা এবং এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় জীববৈচিত্র্য। পৃথিবীর দীর্ঘতম নদীগুলোর তালিকার প্রথম স্থানে রয়েছে মহিমান্বিত নীল নদ। এর দৈর্ঘ্য প্রায় 6650 কিলোমিটার। নদীটি পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশ অতিক্রম করে শেষে মিশরের আলেকজান্ড্রিয়ার কাছে ভূমধ্যসাগরে গিয়ে মিলিত হয়। নীল নদের 2টি প্রধান শাখা হল হোয়াইট নাইল এবং ব্লু নাইল। হোয়াইট নাইল ভিক্টোরিয়া লেক থেকে এবং ব্লু নাইল ইথিওপিয়ার লেক তানা থেকে উৎসারিত হয়। এই 2টি নদী সুদানের রাজধানী খার্তুমে মিলিত হয়ে গঠন করে মহান নীল নদ। প্রাচীন মিশরীয় সভ্যতা নীল নদকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। আজও মিশর, সুদান এবং দক্ষিণ সুদানের কোটি মানুষের প্রধান পানি, কৃষি এবং জীবিকার উৎস এই নদী। প্রায় সমস্ত ঐতিহাসিক নিদর্শন, শহর ও সংস্কৃতি নীল নদকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তাই একে বলা হয় মিশরের প্রাণ। এগুলোই ছিল পৃথিবীর বৃহত্তম 5টি নদী, যেগুলো শুধু প্রকৃতির বিস্ময় নয়, বরং মানুষের ইতিহাস, সভ্যতা, জীবন এবং পরিবেশের সাথে গভীরভাবে জড়িত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।